শিশুরা এখানে সকাল থেকে আসলে এসছেন, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে যে খুব বেশি তা বলা যাবে না। হয়তো বিকেলের দিকে তাদের সংখ্যাটা বাড়বে এবং অন্যান্য দিন এর আগে দেখেছি যে শিশু প্রহরগুলোতে পাপেট শো হয়, সেই পাপেট শোটি কিন্তু আজকে হয়নি এখানে। তবে একটি শো ছিল, যেই শোতে আসলে অনেকটা শিক্ষণীয় কিছু বিষয় দেখানো হয়েছে, বিশেষ করে রঙের খেলা, তারপরে হচ্ছে গিয়ে গাছ কিভাবে বড় হয়, গাছ কি করে বাঁচে, এরকম কিছু জিনিস আসলে এখানে দেখানো হয়েছে এবং রূপকথার কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে পরিচয় করানো হয়েছে শিশুদের কাছে। বিশেষ করে দেশি রূপকথা, রাজকন্যা, রাক্ষসের গল্প, পঙ্খিরাজের ঘোড়া, তেপান্তরের মাঠ, এরকম কিছু বিষয় আসলে এখানে পরিচয় করানো হয়েছে। দিন বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। সেই সাথে বিদেশি রূপকথা যেগুলো আছে, বিভিন্ন দেশের রূপকথার বাংলা অনুবাদ দেশে পাওয়া যায়, সেই বইগুলো এখানে পরিচয় করানো হয়েছে। এবং এর বাইরে হচ্ছে যারা এসছেন আজকে, যেহেতু 21শে ফেব্রুয়ারি, অনেকেই সাদা কালো পোশাক পরে এসছেন এবং সাদা কালোর সেই সাজের আধিক্যই এখানে বেশি দেখা যাচ্ছে 21শে ফেব্রুয়ারি হওয়ায়। এবং অনেকে সুন্দর করে সেজে এসছেন, ফুল টুল দিয়ে সেজে এসছেন এবং সবাই কিন্তু আসলে এই যে 21টাকে ধারণ করে সকাল সকাল চলে এসছেন। অনেকে প্রভাত ফেরি হয়ে কিন্তু মেলায় এসছেন, আবার অনেকে হয়তো বিকেলে আসবেন। আজকে যেহেতু সাধারণ ছুটি, তো সেজন্য হয়তো বিকেলেও আসবেন, অনেকে সকাল থেকেও আসছেন। এবং সবাই ঘুরে ঘুরে কিন্তু শুধু যে এই যে এগুলো দেখছেন তাই না, শোগুলো দেখছেন, বইও কিনছেন অনেকে। এবং বেশিরভাগ বাচ্চাদের সঙ্গে কথা বলে যেটি দেখা গেছে, বেশিরভাগই আসলে ভূতের বই কিনেছেন, কেউ কেউ রূপকথার গল্প কিনেছেন এবং খুব অল্প সংখ্যক বাচ্চা পাওয়া গেছে যারা আসলে গণিত কিংবা বিজ্ঞানের যে বিভিন্ন কৌশলগত দিক নিয়ে যে টোটকা দেওয়ার যে বইগুলো থাকে সেগুলো আসলে কিনেছেন। তবে বেশিরভাগই কিন্তু ভূত এবং রূপকথা সেগুলোই কিনেছেন। স্বভাবতই শৈশবে হয়তো সেটাই সবার বেশি ভালো লাগে, সেই জন্য। কণা। শামীমা, আপনাকে ধন্যবাদ।